আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা ভালো আছেন। অসীম দয়াময় ও পরম করুণাময় আল্লাহ তাআলার দয়ায় ও করুণায় আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মেহেদি 360, সঙ্গে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান। প্রতি বছর জানুয়ারি বা ডিসেম্বর মাসে কিন্তু ইলেকট্রনিক্স পার্টসগুলোর প্রাইস বেড়ে যায়, কিন্তু কেন বাড়ে? এবার এই বছর 2020-এর কিন্তু প্রেক্ষাপট আরও ভিন্ন, আরও মারাত্মক আকার ধারণ করতে পারে। এই বছরে অনেকগুলো কারণ রয়েছে। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন, আমি আলোচনা করার চেষ্টা করব। ভিউয়ার্স, প্রথমে বলে রাখি, চায়না কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্ট তারা বানাতে পারে। এছাড়া তারা অল্প প্রাইসের মধ্যে একটু লো কোয়ালিটির প্রোডাক্টও কিন্তু বাংলাদেশে ডেলিভার করে। অর্থাৎ চায়না মানে খুব ভালো নয়, চায়না মানে খুব খারাপ নয়। চায়নার প্রোডাক্ট ভালোও হতে পারে, চায়নার প্রোডাক্ট খারাপও হতে পারে। কি প্রোডাক্টটা কী দামে আপনি কিনছেন এটির উপরে কিন্তু নির্ভর করে আসলে কি প্রোডাক্টের কি কোয়ালিটি আপনি পাবেন। যেমন ডেল মনিটর বা স্যামসাং মনিটর, এগুলোতে কিন্তু আপনি যদি দেখেন মেড ইন চায়না লেখা থাকবে। অর্থাৎ তারা চায়নার ম্যান পাওয়ারটাকে কিন্তু কাজে লাগায় এবং চায়নাতে এই প্রোডাক্টগুলো তৈরি করা খুবই সহজ এবং খুব কম ব্যয়ে এগুলো করা যায়, কারণ তাদের ম্যান পাওয়ারটিকে তারা খুব ভালো মতো কাজে লাগিয়েছে। আবার আপনারা মনে করতে পারেন, তাহলে টেকনোলজি কি এই ডেল স্যামসাং এক্ষেত্রে টেকনোলজি কি চায়না ব্যবহার করে? না, ডেল স্যামসাং তাদের টেকনোলজিকে কাজে লাগিয়ে তারা জাস্ট চায়নাকে হায়ার করে এই প্রোডাক্টটিকে তৈরি করে দেওয়া কম খরচের মধ্যে। সে কারণে আমরা বেশিরভাগ প্রোডাক্ট চায়না নির্ভর হয়ে আছি। সেটা ভালো প্রোডাক্ট হতে পারে, আবার লো কোয়ালিটির প্রোডাক্ট হতে পারে। কিন্তু আপনারা যখন একটি ডেস্কটপ কম্পিউটার ক্রয় করতে যাবেন, তখন কিন্তু সেখানে যে প্রসেসরটি আসে, বাংলাদেশে বেশিরভাগ প্রসেসর চায়না থেকে আসে। কারণ চায়না হয়ে যখন আসে তখন কিন্তু সেগুলো একটু কম প্রাইসে আমরা পেয়ে থাকি। বেশিরভাগ ডেস্কটপ র্যাম কিন্তু চায়না থেকে আসে, ডেস্কটপ ক্যাচিং চায়না থেকে আসে। এ ধরনের কম্পিউটারের যদি 10টি পার্টসের কথা বলে থাকেন, সেখানে কিন্তু 6 থেকে 7টি পার্টস চায়না থেকে আসে। এবং এই চায়নার বর্তমান অবস্থা যা, তার আগে আরও একটি কথা বলে রাখি, সম্পূর্ণ চায়না কিন্তু বন্ধ থাকে জানুয়ারি মাস জুড়ে। জানুয়ারি মাস জুড়ে তারা সম্পূর্ণ বন্ধ রাখবে। তাদের কান্ট্রিতে যত কাজগুলো আছে সবগুলো স্টপ থাকবে, তারা সবাই রেস্টে যাবে, বিশ্রামে যাবে। তারা এই জানুয়ারি মাস তাদের সরকারি ছুটি, কোনো প্রকার কাজ করবে না, কোনো দোকান খুলবে না, কোনো কিছু আমাদের দেশ থেকে অর্ডার করা যাবে না। যদি আগে কোনো কিছু অর্ডার করা থাকে সেটি তারা জানুয়ারি মাসের আগেই সেটি ডেলিভার করবে, অর্থাৎ সেখান থেকে সেটি শিপমেন্ট করবে বা ইয়ারে পাঠিয়ে দিবে। অর্থাৎ এই জানুয়ারি মাসে কোনো প্রকার অর্ডার নেবে না। সেই কারণে কিন্তু এই ডিসেম্বর বা জানুয়ারি বা ফেব্রুয়ারি, এই 3টি মাস বা মার্চ পর্যন্ত আমাদের দেশে কিছু কম্পিউটার পার্টস বা ইলেকট্রনিক্স সামগ্রীর সংকট পড়ে থাকে। এবং এই সংকটকে কাজে লাগিয়ে আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী খুব দারুণভাবে মুনাফা অর্জন করে, যেটি ঠিক নয়, যেটা আমাদের সাধারণ মানুষের উপরেই পড়ে। এই কারণে আমরা দেখে থাকি যে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত অনেক সময় প্রাইস বাড়তে থাকে, আবার এর পরে দেখে আস্তে আস্তে প্রাইস কমতে থাকে। আমি আশা করছি আমি যে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি সেগুলো তুলে ধরতে পেরেছি। তবে আরও একটি বিশাল কারণ আছে এই বছর বিপদে পড়ার, কারণ চায়নাতে কিন্তু করোনা ভাইরাস এমনভাবে অ্যাটাক করেছে যে সারা পৃথিবীব্যাপী এই করোনা আতঙ্কে আছি। সে কারণে তারা এই জানুয়ারি মাস শেষে ফেব্রুয়ারি মাসেও তাদের এই নিষেধাজ্ঞা বলবৎ রাখবে কিনা, বা কবে নাগাদ এই করোনা ভাইরাস থেকে চায়না সম্পূর্ণ নিজেকে প্রোটেক্ট করতে পারবে বা তাদের এক্সপোর্ট ইম্পোর্ট চালু করবে, সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। যদি তারা আরও এটি বিলম্ব করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের মতো দেশের জন্য কিন্তু খুবই বড় একটি ক্ষতির কারণ হবে। বিশেষ করে আমরা যারা সাধারণ মানুষ আছি, প্রোডাক্ট সংকটে পড়ে যাব, সেক্ষেত্রে প্রাইস আরও বেড়ে যেতে পারে। এমনও হতে পারে 6,000 টাকার প্রাইসের প্রোডাক্ট আপনি 12,000 14,000 টাকা দিয়ে কিনতে হচ্ছে। সেই কারণে আজকের এই ভিডিওটি করা আমাদের অনেকের মনের মাঝে থাকতে পারে যে ভাইয়া কি হলো, কিছু বুঝতে পারছি না। এটি শুধুমাত্র ডেস্কটপ কম্পিউটারের ক্ষেত্রে না, এটি টেলিভিশনের ক্ষেত্রেও হচ্ছে, কিছুটা প্রভাব পড়েছে। প্রতিটি সাইজের টেলিভিশনে কিছু না কিছু প্রাইস বেড়েছে। আপনাদের এই কনসেপ্টগুলো দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি করা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন, শেয়ার করতে ভুলবেন না। আর যদি ভালো না লাগে ডিসলাইক বাটন তো আছেই, সেটি অবশ্যই ডিসলাইক দিয়ে বুঝিয়ে দিবেন যে মেহেদি ভাইয়া আপনার এ ধরনের ভিডিও আমাদের ভালো লাগে না। ভালো থাকবেন, নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।